আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট শহীদ মিনারের পাশেই শহীদ বুদ্ধিজীবীদের জন্য স্থাপিত যে স্মৃতিসৌধ আছে তার মধ্যে জেলা প্রশাসক সর্বপ্রথম সকাল 9টায় পুষ্পস্তবক অর্পণ করেন। তারই ধারাবাহিকতায় সিলেটের প্রশাসনিকভাবে সবাই এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদেরকে প্রতি বছরই স্মরণ করা হয়, এবারও স্মরণ করা হচ্ছে। এবং সিলেট জেলা প্রশাসন জানিয়েছে যে আজকে তাদের আরও কর্মসূচি আছে। এই উপলক্ষে ওনারা একটি আলোচনা সভারও আয়োজন করেছেন। এই জাতিকে মেধাশূন্য করার যে ষড়যন্ত্র, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র, এটি কিন্তু আজও বহমান, যাতে করে আর কোনো এই দেশে কোনো বুদ্ধিজীবী তৈরি হতে না পারে। সেই জন্য কিন্তু আমাদের নানাভাবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতি করা হয়েছে এবং আমাদের যুব সমাজের কাছে কিন্তু মাদক থেকে শুরু করে নানাবিধ মারণাস্ত্র হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে করে এই জাতি কোনোভাবেই মেধাবী হতে না পারে। তো আমরা সেই জায়গাটা কাজ করছি। আমরা চাই এই জাতি মেধাভিত্তিক জাতিতে পরিণত হোক। সেই জন্য আমরা মনে করি সমাজে যারা আছে, দায়িত্বশীল যারা আছেন, নাগরিকবৃন্দ সবাই মিলে আমরা কাজ করবো, একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই শহরে একটি স্মৃতিসৌধের যে অভাব রয়েছে, আমরা অবশ্যই চেষ্টা করব যে এটা ভালো লোকেশনে যাতে একটি স্মৃতিসৌধ করা যায়। এই জায়গাটা, এই স্থানটি আমাদের একটা প্রাণের এবং আমাদের জাতির একটা ইতিহাস আবেগে আমাদের জায়গা। সুতরাং এইখানে যদি আমাদের কিছু করণীয় করার সুযোগ থাকে, নিজেকে অনেক ধন্য মনে করব। শুধু আমি মনে করি যে আমাদের যে কোনো একটা জায়গায় সুন্দর একটা স্মৃতিসৌধ হবে, যেখানে আমাদের এই সিলেটবাসী, সিলেট শহরের লোকজন যাতে সুন্দর করে শ্রদ্ধা অর্পণ করতে পারে। আজকে আর কোনো কর্মসূচি আছে কিনা আপনার? হ্যাঁ, আজকে আলোচনা সভা আছে। প্রশ্ন হচ্ছে যে আমাদের সিলেটে বেশ কিছু বৌদ্ধভূমি রয়েছে যেগুলো আসলে সংস্কার করা, যেমন পাড়াইর চকে রয়েছে, তারপরে আরও বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলো সংস্কারের জন্য আসলে দীর্ঘদিন ধরেই আসলে কথা বলা হচ্ছে। না, আমি বিষয়টা হাতে নিয়েছি। সেটা হলো যে কোন জায়গায় আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের এই স্বাধীনতা যুদ্ধে আমাদের যে স্মৃতিস্তম্ভ যেগুলো রয়েছে, যেখানে আমাদের স্মৃতিচিহ্নগুলো যে কোনো মূল্যে এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, যাতে করে আগামী প্রজন্মের সামনে এই জিনিসগুলি সঠিকভাবে যেন ফুটে ওঠে, তারা যেন জানতে পারে যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত এই জায়গাগুলো রয়েছে, এগুলো যে কোনো মূল্যে আমরা সংরক্ষণ করবো। একই সাথে এটা যাতে কোনোভাবে নষ্ট না হয় সে বিষয়ে আমরা সোচ্চার থাকবো। আমি মনে করি এটা নাগরিক হিসাবে, এদেশের একজন নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব, সরকারি বেসরকারি যারা যেখানে থাকি না কেন, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেখানে রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া। জাকারিয়া হোসেন জোসেফ, চ্যানেল 9, সিলেট।